বাঁধাকপি তো কিনে নিয়ে এসছি, কিন্তু বাঁধাকপি দিয়ে সবসময় ওই আলু বাঁধাকপি মটরশুঁটি তরকারি খেতেও ভালো লাগছে না, আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়েও খেতে ভালো লাগছে না, কারণ ওটা সরস্বতী পুজোর জন্য রেখে দিই। আরে কিছু তো জিনিস পুজো পাশার জন্য থাক রান্না, এখন থেকে খেলে পরে সরস্বতী পুজোর সময় সেই মজাটা পাওয়া যাবে না। যে মাছের মাথা মাছের তেল দিয়ে যে বাঁধাকপির একটা বাসি তরকারিটা হয়, যেটা ভিজে ভাতের দিন মানে ঠান্ডা ভাতের দিন খেতে হয়, তো সেই আনন্দটা বা সেই টেস্টটা পাওয়া যাবে না। আর খাওয়া মানে তো মানছি যে পেটের নাড়ি ভুড়ির একটু কষ্ট হয়, পেটের কষ্ট হয়, কিন্তু মনের আনন্দও তো হয়। একটা জামা কাপড় কিনে বা একটা গয়না পরে যতটা আনন্দ হয়, বা কোথাও ঘুরতে গিয়ে যতটা আনন্দ হয়, তাতে কিন্তু বেশি আনন্দ তোমার খেয়েই হয়। আর কোথাও যেখানেই যাই, কোনো জিনিস কিনতে যেখানেই যাই, আমরা কিন্তু সেখানকার মতনই একটা খাবার কিনে খেয়ে আনন্দ করেই আসি। লাস্ট কিন্তু সেই জিনিসটা দাঁড়ায় যে কি খাবো বাইরে গিয়ে, যে কাজেই বেরোই। তো ধরো শীতকালে এখন বেরোচ্ছি তো কিছু না, রাস্তায় দুটো ডিম সিদ্ধ খেয়ে নিচ্ছি বা একটু চা খেয়ে নিচ্ছি। তো সেই জন্য ভাবলাম যে বাঁধাকপির তরকারিটা আজকে কীভাবে করব। তো এখন তো চিংড়ি মাছ প্রচুর পাওয়া যাচ্ছে, তো সেই জন্য আমি ওই তোমার 250 চিংড়ি মাছ নিয়ে এসে এই বাঁধাকপি দিয়েই রান্না করলাম, বেশ শুকনো শুকনো করে বাঁধাকপি আর চিংড়ি মাছের ভাজা। মশলাপাতি বিশেষ কিছু ছিল না, পেঁয়াজ রসুন আদা এগুলো কিছুই দিইনি, শুধু চিংড়ি মাছ আর বাঁধাকপি। তার সাথে তোমার একটু ধনে জিরে গুঁড়ো দিয়েছি, একটু হলুদ আর নুন মিষ্টি তো দিতেই হবে, যেটা ছাড়া কোনো মানে খাবারে তোমার স্বাদই আসে না ঠিক মতন করে, সেই খাবারটাই মানে ফালতু হয়ে যাবে যদি নুন চিনি পরিমাণটা ঠিক না থাকে। তো এই ভাজা ভাজা বাঁধাকপি আর চিংড়ি মাছ করে নিলাম রান্না, আর একটু ঝালও দিয়েছিলাম যাতে ঝালটা থাকে, বেশ খেতে আরও ভালো লাগবে। তো এই তোমরা দেখতে পাচ্ছ আজকে এই রান্নাটাই করলাম, আর এটার সাথে গরম ধোঁয়া ওঠা ভাত খেতে মন্দ লাগলো না, বেশ ভালোই লাগলো। আর এই একটা তরকারিতে আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, আর সেরকম কিছু ব্যবস্থা করিনি। তো পুরো ভাতটাই দেখতে পাচ্ছ এই বাঁধাকপির তরকারি যেটা চিংড়ি মাছ দিয়ে করেছি সেটা দিয়েই খাওয়া হয়ে গেছে। তো বাঁধাকপি চিংড়ি মাছের এই খাবারটা কিন্তু রান্নাটা কিন্তু বেশি নতুন ধরনের, আমিও ভিডিও দেখেই করেছি তোমাদের জন্য, আমি কিছু নতুন কিছু তৈরি করে নিইনি, কিন্তু খেয়ে বেশ ভালোই লাগলো, আর মনে হলো যে আরও একবার দুবার করে খাওয়া যেতেই পারে। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই রান্নাটা করে এই শীতকালে একবার খাও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে আমাকে ভুলো না। তাহলে আজকে আসি, ধন্যবাদ।